মনোর হয়ে গেছে গুটি গুটি বল নিয়ে গেছেন রিফাত। রিফাত থেকে মেনার বল, আবারও রিফাত আক্রমণ আসতেন না, বল চলে গেল গোলকিপারের বাইরে। বল একটা দিলে চলে মাঝে খেলা চলছে, সোহেল একাদশ বনাম মিরাজ একাদশ। জিসান থ্রোয়িং করলেন সালাউদ্দিন, এখনো তার নিয়ন্ত্রণে বল, এগিয়ে যাওয়ার চেষ্টা, মিরাজ বাধা দিলেন না, ফরিদ এগিয়ে যাওয়ার চেষ্টা, এর সাথে রেফারির বাঁশি ফাউল। আজকের খেলা পরিচালনা করছেন হৃদয়। উত্তর রাজাপুর স্পোর্টিং ক্লাবের সক্রিয় সদস্য হৃদয়। যেহেতু শীতকালীন ম্যাচ, যেহেতু শীতকালীন ম্যাচ আমরা দেখে শুনে খেলব, যাতে কোনো প্লেয়ার আঘাতপ্রাপ্ত না হয়, যেহেতু নিজের এলাকারই আমরা প্লেয়ার সবাই। ফাউল করতেছে মিরাজ, ফরিদের উদ্দেশ্যে, ফরিদ এগিয়ে যাওয়ার চেষ্টা, রকি সিফাতের পায়ে বল লেগে বল চলে গেল সীমানার বাইরে। রকি সামিরের নিয়ন্ত্রণে বল, এগিয়ে যাওয়ার চেষ্টা, বাধা দিলেন সালাউদ্দিন। এখনো সিফাতের পায়ে বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। জিসান ফরিদের পায়ে বল, জিসান সালাউদ্দিন বাড়িয়ে দিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু না, ভুল পাস, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। জিসান বাধা দিলেন সামির, আবারও বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন রিফাত, জিসান আবারও রিফাতের পায়ে বল, বাধা দিলেন ফরিদ। গোলকিপার মাথায় সাদা পিতাওয়ালা সাব্বির অধিকারী বল ছাড়লেন, রাখতে পারলেন না, মারাত্মক গোলকিপার। রকির পায়ে বল, এখনো রকির পায়ে বাড়িয়ে দিয়েছেন, বাধা দিলেন আমাদের সবুজ ভাইয়ের ছেলে সিফাত। কর্নার নিচ্ছেন সিফাত, এলোমেলো শট, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। এর সাথে খেলার ফলাফল সোহেল মনোয়ার 1-0, মিরাজ 1-0। মারাত্মক আক্রমণ করেছেন, দুঃখিত আমরা দেখতে পাই নাই, এই জন্য বলতে পারি নাই। কর্নার নিচ্ছেন জিসান, খেলা কিন্তু চমচমার চলতেছে, জিসান শট করেছেন, লক্ষ্যভ্রষ্ট শট। দীর্ঘ কয়েকদিনের পরিকল্পনায় আজকের এই টুর্নামেন্ট, অক্লান্ত পরিশ্রম করেছেন সবাই। সামিরকে বাধা দিচ্ছেন রিফাতের নিয়ন্ত্রণ, এখনো বল, সাব্বির বাড়িয়ে দিয়েছেন সালাউদ্দিনের কাছে, সালাউদ্দিন পাঠিয়েছেন, ফরিদের পায়ে লেগে বল চলে গেল সীমানার বাইরে।
আবারও সালাউদ্দিন, সালাউদ্দিন থেকে জিসান, সালাউদ্দিন এলোমেলো শট, এলোমেলো শট। এ তোমার বাসের থেকে দূরে থাকো, বাসের থেকে দূরে থাকো। কারণ আছে তো বাসা লাগে কিরে মানোয়ার হারবি নিয়ে যা এ ফারুক লোকগুলোর বাস থেকে সরাই দে। আমাদেরকে আজকে সুন্দর খেলা উপহার দিচ্ছেন সোহেল মনোয়ার একাদশ বনাম মিরাজ একাদশ। আক্রমণে মিরাজ একাদশ, বাধা দিলেন সিফাত, আবারও মিরাজ একাদশ, ফরিদ, ফরিদের ফাইনাল শট করেছেন কিন্তু সালাউদ্দিন দেয়াল হিসেবে দাঁড়িয়েছেন। কর্নার, কর্নার কিক করছেন ফরিদ, দেখা যাক কি হয়। মিরাজের উদ্দেশ্যে দিয়েছে, মিরাজ শট নিয়েছেন, দুর্দান্ত শট নিয়েছেন মিরাজ, কাতার প্রবাসী, আজকের খেলার অতিথি এবং প্লেয়ার দুটোই তিনি, বিশাল দেয় অধিকারী মিরাজ। মিরাজ শট দিয়েছেন, দুর্দান্ত খেলছেন কিন্তু মিরাজ কোন প্র্যাকটিস ছাড়া আজকে প্রথমে মাঠে নেমেছেন মিরাজ। দীর্ঘ 8-9 বছর পরে মাঠে নেমেই মিরাজের পায়ে নতুন ঝলক আমরা দেখতে পাচ্ছি। পরপর দুটো আক্রমণ করেছেন, ফরিদের পায়ে বল, বাইসাইকেল শট, না সাব্বির সতর্ক ছিলেন, কোন বিপদ হয়নি। আবারও ফরিদ, রকি, রকি নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, বাধা দিলেন সিফাত, জিসান এগিয়ে যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে, বাধা দিলেন ফরিদ, সিফাত দুর্দান্ত খেলছেন, খুদে প্লেয়ার সিফাত, জিসান দারুণ নান্দনিক নান্দনিক খেলা উপহার দিচ্ছেন জিসান, সিফাত শট নিচ্ছেন মিরাজ, বাড়িয়ে দিয়েছেন সালাউদ্দিন, সেখানে অতন্ত্র প্রহরী হিসেবে ছিলেন, বল পাঠিয়ে দিলেন প্রতিপক্ষের গোল শিবিরে। রকি, রকি তার নিয়ন্ত্রণে রেখেছেন, বাধা দিচ্ছেন সিফাত, মিরাজ, রিফাত, রকি, বল চলে গেল সাইড লাইনের বাইরে, রিফাত, জিসান, সালাউদ্দিন, মিরাজ, মিরাজ থেকে সামির রাখতে পারলেন না, রিফাত এগিয়ে যাচ্ছেন, দুর্দান্ত ভঙ্গিতে এগিয়ে যাচ্ছেন, আক্রমণ হতে পারে কিন্তু না, বিপদ মুক্ত করলেন হাসান। সাব্বির, সাব্বির বাড়িয়ে দিলেন সালাউদ্দিনকে, সালাউদ্দিন এলোমেলো শট, আজকে খেলার প্রথম থেকে আমরা সালাউদ্দিনের কাছ থেকে এলোমেলো শট দেখতে পাচ্ছি, আমরা সালাউদ্দিনের কাছ থেকে আমরা ভালো খেলার পর চাই। ওড়িশাতে রেফারি হ্যান্ডবল।